হলাম হিয়া। আমি কি ওর মাকে ফোন করব নাকি ড্যাডকে বলবো? যদি ড্যাড জানতে পারে তাহলে জানি না কি হবে এবার। কি চেক করি? স্যার, আমরা সিসিটিভি ফুটেজ চেক করলাম। ওই হলুদ সালোয়ার পরা মেয়েটাকে কেউ রুমে বন্ধ করছিল, কিন্তু ও এক্ষুনি বেরিয়ে গেছে। হোয়াট? অনেক হয়েছে অদিত, এবার দেখি তুমি নিজের বিয়েটা কি করে টিকিয়ে রাখো। তো উদ্দেশ্যটা কি তোমার? ঈশান এখনো আছে তোমার মনের কোথাও? তুমি এইসব কেন জানতে চাইছো? আর তুমি ঈশানকে কি করে চিনলে? দেখো, ঈশান তোমার লাইফে আছে নেই কি ব্যাপার, আই জেনুইনলি ডোন্ট ওয়ান্ট টু নো দ্যাট। কারণ ওসব আমি নিজেই দেখে নেব। কারণ হিয়া যখন কাউকে ভালোবাসতে শুরু করে তখন গোটা পৃথিবী চায় সে যেন হিয়ার হয়ে যায়। কারণ ওপরওয়ালাও জানে আমি কতটা জেদি। হ্যাঁ, ঠিকই বলছো। তুমি একদম তোমার মায়ের মতনই, খুব জেদি। তোমার কথা বলার ধরনও ওনার মতন। আর সেই জন্যই আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি জানতে চাই যে জাসমিন মাম্মার মেয়ে ঈশানের লাইফে কোনো খেলা খেলছে না তো? মম আমাকে আগেই বলেছিল যে মম এখানে ভীষণ ফেমাস, সবাই সত্যি খুব ভয় পায় মমকে। বাট আই জাস্ট ওয়ান্ট টু নো যে তুমি কি জানতে চাইছো, যে আমি ঈশানকে কষ্ট দেব? নট এট অল ডার্লিং, বরং সত্যিটা হলো যে তুমি ওকে কষ্ট দিচ্ছ। আমি শুধু এইটুকু চাই যাতে ওর লাইফে মুভ অন করে, ভালো থাকে, ওর কেয়ার করতে চাই, ওকে খুশি রাখতে চাই। দ্যাটস অল, ট্রাস্ট মি। তোমার মা আমার মাম্মা বাবার সাথে যা করেছেন, তারপরে তুমি চাও যে আমি তোমার উপর ট্রাস্ট করি, যে তুমি ওনার থেকে আলাদা? তোমার মাও যেমন অন্যের খুশি সহ্য করতে পারেন না, তেমন তুমিও হয়তো এখানে তাই করতে এসেছো। নম্রতা, আই থিঙ্ক ইউ জাস্ট নিড টু গিভ মি আ ব্রেক। দেখো, দিস ইজ ইয়োর কল, কমপ্লিটলি ইয়োর কল। তুমি আমাকে বিশ্বাস করতে চাইলে করো, না করতে চাইলে করো না, কিন্তু একটা ফেভার করো আমায়। আমাকে শুধু একটা কথা দাও যে তুমি ঈশানের থেকে আলাদা হয়ে যাবে। তোকে কখনো আমার থেকে দূরে যেতে দেব না। নিজেও মুভ অন করো আর ওকেও করতে দাও, বিকজ আই লাভ ঈশান। তোমার তো রিসেন্টলি অদিতের সঙ্গে বিয়ে হয়ে গেছে না? সো এনজয় ইউর ম্যারিড লাইফ বাড়ি। ছেড়ে দাও না ঈশানকে, লিভ হিম। ড্যাড, এক্সকিউজ মি। এক মিনিট। ড্যাড ওইখানেই কোথাও আছে, আমি নিজের চোখে ওকে দেখেছি। তুমি প্লিজ কিছু করো, না হলে মিডিয়াকে সব বলে দেবে। তুই বল, নম্রতা কোথায়? যা, গিয়ে ওর সাথে থাক, যেটা বলছি সেটা কর। কালকের পেপারে শুধু আমাদেরই নিউজ থাকবে। এসব তো ঠিক আছে, আগে ওই মেয়েটার কিছু করো তুমি। যদি নম্রতা ওকে দেখে ফেলে তাহলে এখনই কিছু করে না ফেলে। কেউ কিছু করতে পারবে না, না নম্রতা না ওই মেয়েটা। ও এটাই প্রমাণ করতে চায় তো তোর বউয়ের সাথে তোর কোনো সম্পর্ক নেই। আমি ওর সমস্ত প্ল্যান ফেল করিয়ে দেব। অ্যাটেনশন প্লিজ।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পার্টিতে এসে পার্টিকে সাকসেসফুল করার জন্য। এখন আপনাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। অদিত, নম্রতা, তোমরা এদিকে এসো। আমার ছেলে অদিত আর আমার বৌমা নম্রতা শীঘ্রই বাবা মা হচ্ছে। তার মানে হলো আমাদের বাড়িতে এক নতুন অতিথি আসছে। আমি দাদু হতে চলেছি। কি করে বলি যে ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই? Congratulations, Mr. Adit. Congratulations, Mrs. Namrata. চলো ভেরোনিকা, আমার হাত ছাড়ো, আমাকে ভিতরে যেতে দাও। এখানে কোনো রকম ঝামেলা করার চেষ্টাও করো না। পুলিশ আর মিডিয়া দুজনেই কিন্তু ভিতরে আছে। এটা কি করে সম্ভব? অদিতের তো ওর মুখ দেখানো ইচ্ছে নেই। প্রেগনেন্ট কি করে হলো? পিসিমা, আমার মনে হয় নম্রতা বাবাকে মিথ্যে কথা বলেছে। কিন্তু দাদা কেন মিথ্যে বলছে রে? কেন গোটা দুনিয়ার সামনে অ্যানাউন্স করছে যে নম্রতা প্রেগনেন্ট? Congratulations. I'm so happy for you. তুমি কিন্তু আরো ডুবে যাবে। আর এই বাড়িতে তোমার পজিশন একদম তলানিতে চলে যাবে। দেখো ওকে। নীরু, মিষ্টি মুখ করো। নম্রতা, আমি সত্যি জানি না ড্যাড এসব কেন বললেন। আমি পরে কথা বলছি, প্লিজ। মা, তুমি এখানে? এই তোর ঘরটা গোছাচ্ছিলাম আর কি। আর তুই এত তাড়াতাড়ি চলে এলি কিভাবে? শাগনিক আর হিয়াও তো সঙ্গে ছিল, তাই না? হ্যাঁ, ওই আমার ভাল লাগছিল না, তাই আমি চলে এলাম। আরে বাবা, এটাই তো বয়স এনজয় করার, আর তুই এখনই এরকম। এনজয় কিভাবে এনজয় করতাম আমি? ওখানে নম্রতা তো ছিল। ছোটবেলা থেকে সব উৎসব আজ পর্যন্ত ওর সাথেই কেটেছে। আজও এতটা কাছে থেকেও কতটা দূরে ছিল কিছু বুঝতে পারলাম না আমি। মা, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি একটা কাজ করি, আমি চেঞ্জ করে আসছি। ঠিক আছে, এবার হিয়াই আমার শেষ আশা। ওই পারবে ঈশানকে এই কষ্ট থেকে বার করতে। Yes, 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 yes. Thank you so much, Adit. You solved all my problem.
তুমি তো আমার সব প্রবলেমই সলভ করে দিলে। মানে চটপট বিয়ে আর ঝটপট বেবি। আর মম আমাকে একটা কথা বলেছিল, যখন মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায় তখন বিয়ে ভাঙার আর কোনো চান্সই থাকে না। তা সে জোর করে হোক বা খুশি হয়ে, বিয়ে তো টিকে রাখতেই হবে। তার মানে একসাথে দুটো গুড নিউজ। এবার না অদিত আর নম্রতার বিয়েটা ভাঙবে, আর না নম্রতা আমার হিরোর লাইফে ফিরে যেতে পারবে। দ্যাটস মিন হিরো ইজ অল মাইন্স। নম্রতা, তুমি ঠিক আছো তো? লাগেনি তো কোথাও? দেখো মা, তোমাকে এবার নিজের খুব খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বৌদি ঠিকই বলেছে। এই দান ধর্ম সমাজ সেবা অনেক হয়েছে, এবার এই বংশের প্রদীপকে রক্ষা করো। আমাদের একটা হৃষ্টপুষ্ট হাসি খুশি বাচ্চা চাই। হ্যাঁ নীরু, নম্রতা খুব বুদ্ধিমতী। ও জানে কোনটা ঠিক আর কোনটা ভুল। আজ অব্দি হয়তো অনেক ভুলই করেছো, কিন্তু আজকের এই খবরটা আমাদের সব ভুলিয়ে দিয়েছে। তুমি আমাদের সবাইকে খুব আনন্দ দিয়েছো। তোমার উপর আমার আর রাগ নেই। গড ব্লেস ইউ নম্রতা। আর আমি সত্যিই বিশ্বাস করি তোমাদের সন্তান আসার পর তোমাদের দুজনের দূরত্ব একদমই থাকবে না। স্টপ ইট আন্টি, প্লিজ স্টপ ইট। কোনো নতুন অতিথি আসছে না, কেউ মাটা হবে না। আমি প্রেগনেন্ট নই। আরে আপনারা তো চান আমি আর অদিত। এটা আমার আর অদিতের মধ্যে, আমাদের মধ্যে এমন কিছু আপনারা কি করে বিশ্বাস করতে পারেন এই ব্যাপারটা? এ কি শুনছি বৌদি? বলছে কিনা প্রেগনেন্ট হয়নি। তাহলে দাদা যে গোটা দুনিয়ার সামনে অ্যানাউন্স করে দিল, দাদা কি মিথ্যে বললো? হ্যাঁ, সব মিথ্যে, ওগুলো সব মিথ্যে। এসব কি বলছো তুমি? অদিতের বাবা মিথ্যে কেন বলছেন? আমি জানি না বাবা কেন মিথ্যে কথা বলেছেন। আমি জানি আমি প্রেগনেন্ট নই।